হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জীবনে আলাপে। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা সম্পর্কে। তিনি শুধু একজন ক্রিকেটারই নন, বরং বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে একজন মহানায়ক। দল, মত, ধর্ম সব কিছু নির্বিশেষে সে বাংলার কোটি মানুষের হৃদয়ের হৃদস্পন্দন হয়ে আছে। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। মাশরাফি বিন মুর্তজা 1983 সালের 5 অক্টোবর বাংলাদেশের নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গোলাম মুর্তজা এবং মার নাম হামিদা মুর্তজা। ছোটবেলায় মাশরাফি খুবই চঞ্চল এবং খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন। তার ছোটবেলার বেশিরভাগ সময় কাটত ফুটবল এবং ব্যাডমিন্টন খেলে। তবে কিশোর বয়সে ক্রিকেটের প্রতি তার বিশেষ ভালোবাসা জন্মায়। তার পরিবারের সহযোগিতায় এবং নিজের কঠোর পরিশ্রমের ফলে তিনি ক্রিকেটে নিজের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেন। মাশরাফির ছোটবেলার বন্ধুরা তাকে কৌশিক নামে ডাকত। ছোটবেলায় তিনি তার পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। তার শিক্ষা জীবনের একটি বড় অংশ নড়াইলেই কেটেছে। নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে তার মাধ্যমিক লেখাপড়া শেষ করেন। মাশরাফি প্রথমে তার স্থানীয় ক্লাবের হয়ে ক্রিকেট খেলা শুরু করেন এবং দ্রুতই তার প্রতিভার পরিচয় দেন। তার বোলিং স্পিড এবং এনার্জি তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। 2001 সালে মাত্র 18 বছর বয়সে তিনি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের হয়ে অভিষেক করেন। তার বোলিং স্পিড এবং আগ্রাসন তাকে দ্রুতই জাতীয় দলের স্থায়ী জায়গা করে দেয়। মাশরাফির প্রথম বড় সুযোগ আসে যখন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ট্রেনিং ক্যাম্পে সুযোগ পান। সেখান থেকে তার প্রতিভায় নজরে আসে কোচদের। তার বোলিং স্পিড এবং ডেডিকেশন তাকে দ্রুত জাতীয় দলে নিয়ে আসে। 2001 সালের নভেম্বরের জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে মাশরাফির আন্তর্জাতিক ক্রিকেটের পদার্পণ শুরু হয়। তার প্রথম টেস্ট ইনিংসে তিনি 4 উইকেট নিয়ে সকলের নজর কাড়েন। তার বোলিং স্পিড এবং দৃঢ় মানসিকতা তাকে দ্রুত জাতীয় দলে স্থায়ী জায়গা করে দেয়। একই বছরে তিনি জাতীয় দলের ওয়ানডে ক্রিকেটেও অভিষেক করেন এবং দ্রুত দলের অপরিহার্য সদস্য হয়ে ওঠেন। মাশরাফির টেস্ট অভিষেকের সময় বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিল। সেই ম্যাচে তার পারফরমেন্স এতই চমৎকার ছিল যে আন্তর্জাতিক মিডিয়ায় নজর কাড়ে তাকে। তার দ্রুত গতির বোলিং এবং সঠিক লাইন এবং লেন্থ তাকে একজন প্রতিভাবান পেস বোলার হিসেবে প্রতিষ্ঠিত করে। মাশরাফি যদি পুরো ক্রিকেট কেরিয়ার নিয়ে আমরা আলোচনা করি তাহলে অবশ্যই তার একটা অপরিহার্য অঙ্গ তার চোট। মাশরাফির কেরিয়ারে চোট ছিল একটি বড় বাধা। তিনি বারবার গুরুতর চোটে আক্রান্ত হন এবং বেশ কয়েকবার অস্ত্রোপচার করেন। তার হাঁটুর চোট বিশেষ করে তার কেরিয়ারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে প্রতিবারই তিনি দৃঢ় মনোবল নিয়ে মাঠে ফিরে আসেন। তার এই পুনর্গমনে গল্প তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা। তার হার না মানার মনোভাব তাকে একজন সত্যিকারের লড়াকু খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছে। 2009 সালে তিনি যখন চোট থেকে ফিরে আসেন তখন অনেকেই মনে করেছিলেন তার কেরিয়ার শেষ হয়ে গিয়েছে, কিন্তু তিনি প্রমাণ করেন যে দৃঢ় মনোবল এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সব কিছুই সম্ভব। তার এই প্রত্যাবর্তন ক্রীড়া জগতে একটি অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে। মাশরাফি 2009 সালে বাংলাদেশ ওয়ানডে এবং টি-20 দলের অধিনায়ক নিযুক্ত হন। তার নেতৃত্বে বাংলাদেশ দল অনেক সাফল্য অর্জন করে। বিশেষ করে 2015 এবং 2019 বিশ্বকাপে তার নেতৃত্বে বাংলাদেশ দল অসাধারণ পারফর্ম করে। তার অধিনায়কত্বের সময় বাংলাদেশ দল অনেক বড় দলের বিপক্ষে সিরিজ জয় করে। তার নেতৃত্বে বাংলাদেশ দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেমিফাইনালে পৌঁছায়। তার নেতৃত্বে দক্ষতা এবং কৌশলগত মনোভাব দলের সাফল্যর পথে নিয়ে যায়। মাশরাফির নেতৃত্ব বাংলাদেশ দল একের পর এক রেকর্ড গড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের স্থান নিশ্চিত করে। তার নেতৃত্বে দলটি আরও সুসংগঠিত ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। 2015 সালের বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে পৌঁছে। এটাই ছিল বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন। 2019 সালে তার নেতৃত্বে বিশ্বকাপে দলটি আরও একবার কোয়ার্টার ফাইনালে পৌঁছায় এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করে। তার নেতৃত্ব, দক্ষতা এবং কৌশলগত মনোভাব দলকে সাফল্যের পথে নিয়ে যায় বারবারই। বিশ্বকাপের মঞ্চে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশের পারফরমেন্স আন্তর্জাতিক মিডিয়ায় প্রশংসিত হয়। তার কৌশলগত নেতৃত্ব এবং দৃঢ় মনোবল দলকে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তার নেতৃত্বে দলটি বিশ্বকাপে অনেক বড় দলের বিপক্ষে উল্লেখযোগ্য বিজয় অর্জন করে। মাশরাফি শুধু মাঠের মধ্যেই নন, মাঠের বাইরেও একজন অনুপ্রেরণামূলক ব্যক্তি। তিনি নড়াইল এক্সপ্রেস নামে একটি ফাউন্ডেশন করেন
যার মাধ্যমে তিনি স্থানীয় এলাকায় কাজ শুরু করেন। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এক্ষেত্রে তার এলাকায় অনেক অবদান রয়েছে। তার ফাউন্ডেশনের মাধ্যমে তিনি অনেক সামাজিক কাজ করেছেন, যেমন স্কুল, হাসপাতাল নির্মাণ এবং দরিদ্রের সহায়তা প্রদান। মাশরাফির ফাউন্ডেশনের কাজ তার সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। তিনি সবসময়ই তার এলাকায় উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করেছেন। তার এই উদ্যোগ তাকে একজন সামাজিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। 2018 সালে মাশরাফি রাজনীতিতে প্রবেশ করেন এবং বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি নড়াইল 2 আসন থেকে জাতীয় সংসদ নির্বাচিত হন। রাজনীতিতে প্রবেশের পরেও তিনি ক্রিকেটের সাথে সম্পৃক্ত ছিলেন। তার তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করেন, যা কিনা একজন তরুণ খেলোয়াড়দের জন্য দারুণ উৎসাহের ব্যাপার ছিল। তার রাজনীতিতে প্রবেশে দেশের যুব সমাজের জন্য একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করে। মাশরাফির রাজনৈতিক জীবন তার সমাজের উন্নয়নের প্রতিফলন। তিনি সবসময়ই জনগণের সেবা করার লক্ষ্যে নিয়ে কাজ করেছেন এবং তার উদ্যোগে তাকে একটি নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। মাশরাফি ব্যক্তিগত জীবনও অনেক সমৃদ্ধ। তার স্ত্রী সুমনা হক সুমি এবং তাদের 2 সন্তান হুমায়রা ও সাহেল মুর্তজা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি পরিবারকে খুবই ভালোবাসেন এবং যতটুকু সম্ভব তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করেন। তার পরিবার তার সাফল্যের পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মাশরাফি সবসময় তার পরিবারের প্রতি দায়বদ্ধতা ছিলেন এবং তার পরিবারের সদস্যরাও তার প্রতিটি সাফল্যের সমর্থন জুগিয়েছেন। তার স্ত্রী সুমি অবশ্যই তার পাশে ছিলেন এবং প্রতিটি পদক্ষেপে তাকে অনুপ্রাণিত করেছেন। 2020 সালে মাশরাফি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই অঘোষিতভাবে অবসর নেন। তার অবসরের খবর শুনে ক্রিকেট প্রেমীদের মধ্যে অনেকটাই শোকের ছায়া নেমে আসে। তবে তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি ক্রিকেটের সাথে সবসময় জড়িত থাকবেন এবং দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করবেন। তার অবসরে আন্তর্জাতিক ক্রিকেটের একটি যুগের অবসান ঘটায়। মাশরাফির অবসর শুধু একটি খেলোয়াড়ের বিদায় নয়, বরং একজন কিংবদন্তির প্রস্থান। তার অবসর বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বিশাল শূন্যতা সৃষ্টি করে, তবে তার অবদান এবং স্মৃতি সবসময় ক্রিকেট প্রেমীদের জন্য অমর হয়ে থাকবে। মাশরাফির অবদান শুধুমাত্র ক্রিকেটেই সীমাবদ্ধ নয়। তার নেতৃত্ব, তার কর্মকাণ্ড, তরুণদের সাথে তার অনুপ্রেরণামূলক কাজকর্ম, তার মনোবল, তার দৃঢ়তা এবং অধ্যবসায় তাকে একজন সত্যিকারের কিংবদন্তি করে তুলেছে। তার অবদান শুধু বাংলাদেশ ক্রিকেটেই নয়, বরং পুরো জাতির জন্য একটা বিশেষ গৌরবের বিষয়। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল একাধিক বড় সিরিজ এবং টুর্নামেন্টে সাফল্য অর্জন করে। তার অবদান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। মাশরাফির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনেকেই আগ্রহী। তিনি তার ফাউন্ডেশন এবং রাজনীতির মাধ্যমে সেবা করতে চান। তার লক্ষ্য হলো তরুণদের উন্নয়নে কাজ করা এবং তাদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি সবসময় দেশের উন্নয়নের কথা ভাবেন এবং এই বিষয়ে তিনি কাজ করে যাচ্ছেন। মাশরাফির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে অন্যতম হলো তার ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করা এবং দেশের যুব সমাজের উন্নয়নে কাজ করা। তিনি বিশ্বাস করেন যে তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব। মাশরাফির জীবনের অন্যতম মূল মন্ত্র হলো কখনো হাল ছেড়ো না। তিনি সবসময় তরুণদের পরামর্শ দেন যেন কঠোর পরিশ্রম করে এবং কখনোই হাল না ছাড়ে। তার জীবনের প্রতিটি পদক্ষেপে এই মন্ত্র প্রতিফলিত হয়েছে। তরুণ খেলোয়াড়দের জন্য তার পরামর্শ হলো তারা যেন স্বপ্ন দেখে এবং স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রমী করে। মাশরাফি সবসময় তার জীবনের অভিজ্ঞতা তরুণদের সাথে ভাগ করে নিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবল সব কিছু সম্ভব করতে পারে। তার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে লড়াই করতে হয়। অবসরের পরেও মাশরাফি ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণে মনোযোগ দেন এবং তাদের সঠিক পরামর্শ দেবেন বলে তিনি বারবারই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বিশ্বাস করেন যে তার অভিজ্ঞতা এবং জ্ঞান তরুণদের জন্য মূল্যবান হবে। মাশরাফির অবসরের পরেও তার ফাউন্ডেশন ও সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তিনি দেশের উন্নয়নে কাজ করে যাবেন বলে তার প্রতিটি পদক্ষেপে দেশের মানুষের পাশে থাকবেন। মাশরাফির জীবনের বিশেষ মুহূর্তগুলোর মধ্যে অন্যতম হলো টেস্ট ইনিংসে 4 উইকেট নেওয়া, 2015 সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো, 2019 সালের বিশ্বকাপে তার নেতৃত্বে বাংলাদেশের সাফল্য, এছাড়াও তার রাজনীতিতে প্রবেশ এবং সংসদ হিসেবে নির্বাচনের বিশেষ মুহূর্ত। মাশরাফির জীবনের প্রতিটি বিশেষ মুহূর্ত তার কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোবলের ফল।
তিনি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এবং নিজের প্রতিটি মুহূর্তে সফলতার সাথে এগিয়ে গিয়েছেন। বন্ধুরা, এই ছিল মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে আমাদের আজকের ভিডিওটি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে বন্ধুদের জানার সুযোগ করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। এবং কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা লিখতে ভুল করবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো লিজেন্ডারি ভিডিও নিয়ে।